আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার স্বামীকে আপনার ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে চান, কিংবা আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে চান, কিংবা আপনি যদি পিতামাতা হয়ে আপনার ছেলে-মেয়েদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে চান, কিংবা আপনি ছেলে-মেয়ে হয়ে আপনার পিতামাতাকে ভালোবাসার বন্ধনে যদি আবদ্ধ করতে চান, কিংবা আপনি একজন বন্ধু হয়ে আপনার বন্ধুকে ভালোবাসার বন্ধনে যদি আবদ্ধ করতে চান, কিংবা আপনার অফিসের বসকে কিংবা পৃথিবীর যেকোনো মানুষকে আপনার ভালোবাসার বন্ধনে যদি আবদ্ধ করতে চান, আপনার সাথে সুসম্পর্ক তৈরি করাতে চান, তাহলে কোরআন থেকে একটি আমলের কথা বলে দিব। এই আমলটি করলে অবশ্যই আপনি যার জন্য এই আমলটি করবেন তার সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে এবং সে আপনার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। তবে অবশ্যই এই আমলটি বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। কেননা বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটাকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। এটা হচ্ছে হারাম এবং নাজায়েজ। কোনো ব্যক্তি যদি বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে এই আমলটি করে থাকে, কাজ তো হবেই না, বরং সে গুনাহের ভাগীদার হবে এবং কি কবিরা গুনাহ তার উপর বর্তাবে। এজন্য যে সমস্ত ভাইরা বিবাহের বহির্ভূত সম্পর্ক করার জন্য তদবির করে থাকেন, তাবিজ তোমার করে থাকেন, বিভিন্ন দোয়া দরুদ পড়ে থাকেন, এখানে তো তাদের কাজ হয়ই না, বরং তারা কিন্তু গুনাহগার হয়ে থাকে। আমাদের এই আমলটি অবশ্যই, অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে যারা আবদ্ধ আছে তাদের ক্ষেত্রে, অথবা বিভিন্ন সময় স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তিক্ততা এসে যায়, এই সম্পর্ককে আবার পুনরায় ঠিক করার জন্য হচ্ছে এই আজকের এই আমলটি। এই আমলটি কোরআনের এই আমলটি 16তম পারার 12 নম্বর পৃষ্ঠার সূরা তাহার 39 নম্বর আয়াতের অত্যন্ত পরীক্ষিত আমল। এই আমলটি আপনি যখন করবেন তখন আপনাদের স্বামী স্ত্রীর মাঝে তিক্ততা দূর হয়ে যাবে, আপনাদের স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা তৈরি হবে, যে পিতামাতার মধ্যে ভালোবাসা তৈরি হবে, ভাই বোনের মধ্যে ভালোবাসা তৈরি হবে, যাকে উদ্দেশ্য করে আপনি খাওয়াবেন তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 39 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতটির কথা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী ওয়া লিতুসনা আলা আইনি। এই আয়াতটি আপনি প্রথমে 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে মিষ্টি জাতীয় যে কোনো জিনিস, মিষ্টি হতে পারে অথবা মিষ্টি জাতীয় যে কোনো জিনিস হতে পারে, শরবত হতে পারে, এটার মধ্যে আপনি একবার পাঠ করে একবার ফু দিবেন, আরেকবার পাঠ করে আরেকবার ফু দিবেন, আরেকবার পাঠ করে আরেকবার ফু দিবেন। 3 বার ফু দেওয়ার পর আপনি বলবেন যে আল্লাহ, অমুকের ছেলে অমুকের সাথে আমার সম্পর্ক আপনি তৈরি করে দিন। অর্থাৎ আপনার স্বামীর নাম যদি আব্দুল্লাহ হয়ে থাকে এবং আপনার স্বামীর পিতার নাম যদি আব্দুর রহমান হয়ে থাকে, তাহলে আপনি এভাবে বলবেন, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহর সাথে আমার সম্পর্কটাকে আপনি গাঢ় করে দিন, গভীর করে দিন, তাকে আমার ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দিন। এই কথা বলে আপনি তাকে খাওয়াবেন এবং আপনি নিজেও খাবেন। তাহলে দেখবেন আপনাদের দুই জনের মধ্যে যে তিক্ততা ছিল, যে বিদ্বেষ ছিল, যে ঘৃণা ছিল, এটা দূর হয়ে যাবে এবং উভয়ের সম্পর্ক আগের মতো ঠিক হয়ে যাবে। এটি অত্যন্ত পরীক্ষিত আমল, কোরআনের আয়াতের আমল। আপনারা জাস্ট করে দেখেন, ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ফলাফল পাবেন। এজন্য আমি আয়াতটি দিয়ে দিচ্ছি, আপনারা এই আয়াতটি আমার সাথে সাথে পড়তে থাকেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী ওয়া লিতুসনা আলা আইনি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী ওয়া লিতুসনা আলা আইনি। এই আয়াতটি আপনি মুখস্থ করে ফেলবেন। এই আয়াতটি দিচ্ছি, আমার সাথে সাথে আপনারা পড়তে থাকেন। আর পাশাপাশি আপনারা এটি শেয়ার করতে পারেন যে সমস্ত ভাইরা যাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে এখন কষ্ট আছে, স্বামী স্ত্রী ছাড়াছাড়ির পর্যায়ে চলে যাচ্ছে, তাদের কাছে যেন এই ভিডিওটা যায়, তারা যেন এই আমলটি করে তাদের দাম্পত্য জীবনটাকে যেন আবার জোড়া লাগাতে পারে, বৈবাহিক জীবনটাকে যেন আবার সুন্দর করতে পারে। এই উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করেন, অবশ্যই আপনারা সওয়াবের অধিকারী হবেন। আসেন আমার সাথে সাথে পড়েন। وألقيت عليك محبة مني ولتصنع على عيني 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 وألقيت عليك محبة مني ولتصنع على عيني